ওয়েলকাম টু এ সফটেক ওয়েবসাইট অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি। এখন যে সফটওয়্যারটা সম্বন্ধে আপনাদের সাথে ডিসকাস করব এবং সফটওয়্যারটা ডেমো দেখাবো, এটা হচ্ছে একটা প্যাকেজ এর উপর ডিপেন্ড করে একটা সফটওয়্যার, যেখানে এমএলএম এর কনসেপ্ট থাকছে, আপনার ডাইরেক্ট বোনাস থাকছে, আপনার ফ্র্যাঞ্চাইজি বোনাস, রিওয়ার্ড বোনাস, আপনার লেভেল বোনাস, এই পুরো কনসেপ্ট নিয়ে এই সফটওয়্যারটা তৈরি করা হয়েছে। তো সফটওয়্যারটার আমি দেখানোর পরও যদি আপনাদের কোনো ডেমো দেখার প্রয়োজন হয়, তো আপনারা কল এবং মেসেজ করতে পারেন, আমি আপনাদেরকে ডেমো লিঙ্ক পাঠিয়ে দেবো এবং লগ ইন ডিটেলসও সেন্ড করে দেবো। তো এই সফটওয়্যারটা হচ্ছে মাল্টিপল প্যাকেজ এবং আপগ্রেডেশন প্ল্যান। আপগ্রেডেশন মিনস কি, সেকেন্ড প্যাকেজে আপগ্রেড নয়, সেম প্যাকেজেই আফটার 30 days, আফটার 90 days সাবস্ক্রিপশন প্ল্যানের মতো এটা একটা প্ল্যান। তো ফ্রন্টের ওয়েবসাইটে আমাদের কি থাকে, যেরকম হোম, অ্যাবাউট, প্ল্যান, কন্ট্যাক্ট, রেজিস্ট্রেশন, লগ ইন, এই সব সেকশন কিন্তু থাকে এবং আপনার রেফারাল লিঙ্ক থাকে। কোনো একটা মেম্বার জয়নিং করার পর, অ্যাক্টিভেশন করার পর তার রেফারাল লিঙ্কটা জেনারেট করে ওরা অন্য কোনো মেম্বারকে পাঠাতে পারে এবং সেখানে নতুন মেম্বারটা কিন্তু জয়নিংও হতে পারে। হলো, জয়নিং করার পর তাকে প্যাকেজ চুজ করে অ্যাক্টিভেশন করতে হবে এবং অ্যাক্টিভেশন করার পর ওর টিম যদি তৈরি করে, তাহলে টিমের বেনিফিটস পাবে, রিওয়ার্ডের বেনিফিটস পাবে, ফ্র্যাঞ্চাইজি বেনিফিটস পাবে, সব বেনিফিটস পাবে। তো আমি এই সফটওয়্যারটা আপনাদেরকে অ্যাডমিন প্যানেলটা লগ ইন করে আপনাদেরকে দেখিয়ে দিই। অ্যাডমিন প্যানেল অলরেডি লগ ইন করে রেখেছি আমি। অ্যাডমিন প্যানেলের ভেতরে যে অপশানগুলো থাকছে সেটা হচ্ছে আপনার মাস্টার সেটিংস, যেখানে মেম্বারের লিস্ট থাকবে, যেখানে কমিশনের লিস্ট থাকবে, যেখানে জিনোলজি থাকবে, যেখানে আপনার পে আউট, ডিপোজিট, ফান্ড রিকোয়েস্ট, চেঞ্জ পাসওয়ার্ড, পোর্টফোলিও ও সব অপশন কিন্তু থাকবে। তো ওয়ান বাই ওয়ান অপশনগুলো আমি দেখাবো। তো প্রথমে অ্যাডমিন লগ ইন করার সাথে সাথে অ্যাডমিনের ড্যাশবোর্ডের পেজটা আসবে এবং সেই ড্যাশবোর্ডের পেজটাতে আমরা কি দেখতে পাবো, যেখানে যত মেম্বার আছে, যত কমিশনস আছে, সব কিন্তু শো হবে। সাপোর্ট টিকিট শো হবে, ফিডব্যাক শো হবে, কমিশন শো হবে, নাম্বার অফ মেম্বার শো হবে, এগুলো সব কিছু শো হবে। এবং লেফট প্যানেলে আপনার প্যাকেজ থাকছে, লেভেল থাকছে, ফ্র্যাঞ্চাইজি থাকছে, সেটিংসের ভেতরে গিফট, যেটা আপনার উইদিন ডেজ অ্যাক্টিভেশনের উপর ডিপেন্ড করে থাকবে, ইনভেস্টমেন্টের একটা পার্ট থাকছে, রিওয়ার্ডের একটা পার্ট থাকছে, সোশ্যাল থাকছে, ট্রান্সফার থাকছে, উইথড্রল, কোম্পানি অন অফ। প্যাকেজের মধ্যে হচ্ছে কি, আমার মাল্টিপল প্যাকেজ ক্রিয়েট করার অপশান থাকছে, যেখানে আমি মাল্টিপল প্যাকেজ ক্রিয়েট করতে পারবো, যেখানে আমি প্যাকেজের আপগ্রেডেশনের পার্টটাকেও রাখতে পারবো। মানে আপনার প্যাকেজ, যদি কেউ কোনো প্যাকেজ নেয়, প্যাকেজ 1 বা প্যাকেজ 2 নেয়, তাকে 30 days বা 60 days পর তাকে আপগ্রেডেশন করতে হবে এবং আপগ্রেডেশন করার পর তাকে একটা বেনিফিটস আমরা দেবো, যে সেটা আমরা 2 times দিই, 3 times দিই। সেটা কখন দেবো আমরা, প্যাকেজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর, মানে আফটার সার্টেন ডেজের পর আমরা তাকে বেনিফিটসটা দেবো। এবং এই প্যাকেজ যদি আপনার ডাউনলাইন কেউ প্যাকেজ নেয়, তাহলে কিন্তু আপনি তাদের থেকে একটা স্পন্সর বোনাস পাবেন, যেটাকে আমরা ডাইরেক্ট স্পন্সর বোনাস বলি। নেক্সট হচ্ছে আপনার লেভেল বোনাস। লেভেল বোনাসটা কার উপরে যাবে? লেভেল বোনাসটা আপনার অ্যাজ ইট ইজ যাবে হচ্ছে, আপনি যত লেভেল, ধরে নিন আপনার সিস্টেমে 10টা লেভেলের ক্যালকুলেশন আছে, তো এই 10th লেভেলের ক্যালকুলেশনের মধ্যে কি থাকবে, আপনি 5জনকে নিয়ে আসলেন, তারা আপনার লেভেল 1 হলো, ওই 5জন যদি কাউকে নিয়ে আসে, তারা আপনার লেভেল 2 হবে, তারপর লেভেল 3, লেভেল 4, এই কনসেপ্টে আপনার 7টা লেভেল কি 10টা লেভেলে যদি কনসেপ্ট থাকে, তা 10টা লেভেলে যে মেম্বারগুলো প্যাকেজ পারচেস করছে অথবা প্যাকেজ আপগ্রেডেশন করছে, তার উপরে কিন্তু আপনি লেভেল বোনাস পাবেন। ফ্র্যাঞ্চাইজি বোনাসের কনসেপ্টটা কী থাকে? জেনারেলি ফ্র্যাঞ্চাইজি বোনাসের কনসেপ্টটা থাকে যে আপনি যখনই কোম্পানিকে একটা অ্যামাউন্ট ডিপোজিট করছেন, কোম্পানি কী করেছে, আপনাকে বাল্কে একটা অ্যামাউন্ট আর লামসাম অ্যামাউন্ট যদি আপনি কোম্পানিকে দেন, কোম্পানি আপনাকে একটা ক্যাশব্যাক বোনাস দিচ্ছে। সেটা ফ্র্যাঞ্চাইজি কনসেপ্টে, যে আপনি কোম্পানিকে 50,000 দিলেন, কোম্পানি আপনাকে 2% ক্যাশব্যাক দিল, সেই 2% ক্যাশব্যাক আপনি কিন্তু আবার উইথড্রল করতে পারবেন। কোম্পানি স্ল্যাব করতে পারে যে 50,000-এর উপর, 10,000-এর উপর, 20,000-এর উপর, 1 লাখ অ্যামাউন্টের উপরে, এটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি বোনাস। যখনই কোনো লিডার কোনো অ্যামাউন্ট কোম্পানিকে দিচ্ছে, অনেকগুলো মেম্বার জয়েনিং করাবে বলে বা অ্যাক্টিভেশন করাবে বলে তার নিচে, তখনই এটা একটা ক্যাশব্যাক দেওয়া হয়, যাতে লিডাররা নতুন করে মেম্বার বা ডাউনলাইন ইনক্রিজ করতে থাকে। গিফট অপশানটাও আপনার সেম পারপাসে হচ্ছে, যে আপনি উইদিন ডেজ, মানে আপনার অ্যাক্টিভেশন হওয়ার 10 দিন বা 15 দিন বা 20 days বা 30 days মধ্যে যদি আপনি নতুন কোনো মেম্বারকে জয়েনিং করান, তখন আপনি কি হচ্ছে, সেই জয়েনিংয়ের উপরে আপনি একটা গিফট পাচ্ছেন অথবা রিওয়ার্ড অ্যামাউন্ট পাচ্ছেন। নেক্সট হচ্ছে আপনার ইনভেস্টমেন্টের অপশানও সেম থাকছে, যে আপনি একটা মিনিমাম ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট যদি কোম্পানি অফার দেয়, তাহলে সেই ইনভেস্টমেন্টের অ্যামাউন্টের উপরে আপনি ইনভেস্ট করছেন এবং এই ইনভেস্টমেন্টটাও কিন্তু আপনার একটা মান্থলি
একটা আপনার রিনিউয়াল অপশান আছে, মানে মান্থলি আপনাকে আপগ্রেড করতেই হবে সেই অ্যামাউন্টটা কন্টিনিউয়াসলি পে করে, এবং ইনভেস্টমেন্ট হওয়ার একটা সার্টেন টাইমের পর আপনাকে সেটা 5 গুণ বা 10 টাইমস বা 20 টাইমস আপনাকে রিটার্ন করবে। রিওয়ার্ড সেকশনটাও তাই, রিওয়ার্ড সেকশনে টিম বিজনেসের উপর থাকে। রিওয়ার্ড অনেক কনসেপ্ট হতে পারে, টিম বিজনেসের উপর আপনার স্ট্রঙ্গার লেগ উইকার লেগ থাকতে পারে। তো এখানে শুধু টিম বিজনেসের উপরেই আছে, আপনার উইদিন ডেজ এক সার্টেন টাইমের ভেতরে আপনাকে এত টিম বিজনেস যদি করতে পারেন তাহলে কোম্পানির তরফ থেকে আপনি একটা গিফট পাচ্ছেন অথবা আপনি কিছু বোনাস পাচ্ছেন। এই প্ল্যানগুলো আমরা যে সফটওয়্যারগুলো অলরেডি ডেভেলপ করেছি সেই অনুযায়ী এটাকে লজিক্যালি সাজানো আছে। আপনাদের প্ল্যান যদি ডিফারেন্ট থাকে, মানে আপনারা যদি ডিফারেন্ট কোনো লজিক চান, তাহলে আমাদেরকে বলতে পারবেন, আমরা সেই লজিক অনুযায়ী সফটওয়্যারটাকে বানিয়ে দেবো। তো পুরো ডিটেলসের জন্য যদি আপনারা ডেমো দেখতে চান বা আপনি যদি কলও করেন, আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো। নেক্সট আপনার সোশ্যাল থাকছে, ট্রান্সফার থাকছে, উইথড্রল থাকছে, কোম্পানি থাকছে, অন অফ থাকছে। ট্রান্সফারের মধ্যে কি থাকছে, যখনই কোনো একটা মেম্বার P2P ট্রান্সফার করছে, ট্রান্সফার দু ধরনের হয়, এক হচ্ছে ইনকাম টু ফান্ড আর এক হচ্ছে ফান্ড টু আদার্স। তাহলে ইনকাম টু যখন ফান্ডে করছেন তখন একটা চার্জ ডিডাকশান হচ্ছে এবং মিনিমাম একটা অ্যামাউন্ট আছে যে আপনি $10 কি $20 বা 100 টাকা বা 200 টাকার উপরে নিচে কিন্তু ট্রান্সফার করতে পারবেন, নিচে ওপরে করতে পারবেন, তখন একটা চার্জ ডিডাকশন করানো হয়। আর ফান্ড টু আদার্স মানে আপনি আপনি ফান্ডে ব্যালেন্স নিয়েছেন, সেই ব্যালেন্সটা আপনি ডাউনলাইনকে ট্রান্সফার করবেন, তখন কোনো চার্জ ডিডাকশন করা হয় না। নেক্সট আপনার হচ্ছে উইথড্রলের ক্ষেত্রেও আপনার একটা মিনিমাম অ্যামাউন্ট রাখা হচ্ছে এবং তার সাথে সাথে হচ্ছে আপনার একটা চার্জ রাখা হচ্ছে, সেটা TDS হোক, সার্ভিস চার্জ হোক। আর এখানে নাম্বার অফ ডাইরেক্টেরও কন্ডিশন দিতে পারেন, যে নাম্বার অফ ডাইরেক্ট যদি না করতে পারে তাহলে কিন্তু তাকে উইথড্রল দেওয়া যাবে না, তাই সেই উইথড্রল রিকোয়েস্টটা কিন্তু পুট করতে পারবে না। নেক্সট অপশন হচ্ছে আপনার কোম্পানির ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করতে পারেন, কোম্পানি ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করতে পারেন, যেটা মেম্বারের প্যানেলে শো হবে। তারপরের অপশন হচ্ছে অন অফ। অ্যাডমিন থেকে আপনি যদি চান যে রেজিস্ট্রেশন লগ ইন এখন আন্ডার মেনটেনেন্সে রাখতে, আপনারা কিন্তু রাখতে পারেন। ট্রান্সফার অপশানটাকে ব্লক করে রাখার জন্য কিছুদিনের এবং উইথড্রলটাকেও ব্লক করে রাখার জন্য, তাহলে আপনারা কিন্তু করতে পারেন। নিচে আপনার মেম্বার লিস্ট, কমিশন, মেম্বার লিস্টের মধ্যে ভিউ মেম্বার আপনার আসবে। ভিউ মেম্বারের সাথে হচ্ছে আপনার মেম্বারের ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকবে, তারপর মেম্বারদের যত ইনকাম আছে সেগুলো থাকবে, কোন মেম্বার কোন প্যাকেজে গেছে সেই প্যাকেজের ইনফরমেশনগুলো শো হবে, এবং সেই মেম্বারটা টপ আপ কে কাকে অ্যাক্টিভেশন করিয়েছে সেই সেকশনটা থাকবে। এবং তার সাথে আপনার বাকি যে নিচে কমিশনের স্টেটমেন্টগুলো আছে, যেখানে যত ধরনের ইনকাম, আপনার প্যাকেজ ইনকাম, ডাইরেক্ট ইনকাম, আপনার লেভেল ইনকাম, আপনার রিওয়ার্ড ইনকাম, গিফট ইনকাম, ইনভেস্টমেন্ট ইনকাম, সব ইনকাম কিন্তু আপনার কমিশনের মধ্যে থাকবে। নেক্সট অপশান আপনার ডিপোজিট। অ্যাডমিন প্যানেল থেকে যদি কোনো মেম্বার, অ্যাডমিন প্যানেল থেকে আমরা যদি চাই যে কোনো মেম্বারের ওয়ালেট থেকে ব্যালেন্স ডিপোজিট করবো, ওয়ালেটে ব্যালেন্স ডিপোজিট করবো, সেই অপশান কিন্তু পাবো। আমরা যদি চাই ডিডাক্ট করার অপশান, তাহলে আমরা কিন্তু ডিডাক্টও করতে পারবো। নেক্সট ফান্ড রিকোয়েস্ট। ফান্ড রিকোয়েস্ট হচ্ছে কোম্পানির যে ব্যাঙ্ক ডিটেলসটা, কোম্পানির ব্যাঙ্ক ডিটেলস অথবা ওয়ালেট অ্যাড্রেস যখনই আমরা মেম্বারদের প্যানেলে শো করাই, মেম্বাররা যখন ফান্ড নিতে চাইবে তখন তারা রিকোয়েস্ট পাঠিয়ে রিসিপ্ট কপিটা আপলোড করে, আমরা অ্যাডমিন থেকে সেটা দেখে ভেরিফাই করে তখন সেই ফান্ডটা তাদের ওয়ালেটে অ্যাড হয় এবং সেই ওয়ালেট দিয়ে তারা নিজেদের প্যাকেজ আপগ্রেড করতে পারে। জিনিওলজি থাকছে, উইথড্রল থাকছে, বাকি অ্যানাউন্সমেন্ট, আদার্স, সাব অ্যাডমিন ফিচার। সাব অ্যাডমিন আর পারমিশনটা অপশনটাকে আমি বলে দিই। সাব অ্যাডমিন পারমিশনটা হচ্ছে আপনি ওনার অফ দ্য সফটওয়্যার, মানে আপনি কোম্পানির ওনার, আপনি সফটওয়্যারটা ব্যবহার করতে আর টাইম নেই, আপনি চান যে আপনার কোনো স্টাফ ব্যবহার করবে অ্যাডমিন প্যানেল, সে অপারেট করবে, সে কিন্তু করতে পারে। তার জন্য আপনি স্পেসিফিক কিছু যদি মডিউলের পারমিশন তাকে দেন, তাহলে লগ ইন করার পর তারা সেই সেকশনগুলিই অ্যাক্সেস করতে পারবে, আদার্স মডিউল কিন্তু আর সেকশনগুলো কিন্তু অ্যাক্সেস করতে পারবে না ফর সিকিউরিটি রিজন, এবং আপনি পারমিশনও দিতে পারেন। তো এই ধরনের সফটওয়্যারের ডিটেলসে কারোর যদি লাগে বা তারা যদি আপনারা যদি দেখতে চান, তাহলে আমাদেরকে কল আর মেসেজ দুটোই করতে পারেন। আমি আপনাদেরকে ডেমো লিঙ্ক পাঠিয়ে দেবো, আপনারা সেটা থেকে দেখবেন এবং সেটা চেক করবেন কোন সেকশনে কী হচ্ছে না হচ্ছে। তারপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কল করবেন, আমি আপনাদেরকে এনিডেস্ক বা যে কোনো আমি স্ক্রিন শেয়ার করে আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো। ওকে, থ্যাংক ইউ।